নমস্কার, সবাইকে আমার পলিটিক্স টপিক চ্যানেলে স্বাগত জানাই। আমার অনুষ্ঠান এবং আমার প্রোগ্রাম, আমার এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তো আপনাদের কাছে বিনীত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের আবার একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের প্রতিবেদনটি হলো দ্বিতীয় পর্ব বলতে আমাদের পশ্চিমবাংলার কিছুদিন পরেই 2026 বিধানসভার ভোট জেলা ভিত্তিক যে ফলাফল আমরা বিশ্লেষণ করে দেখাচ্ছি, মানে ওপিনিয়ন পোল। এর পূর্বে আমি 12টি জেলার বলেছিলাম, তার কি ফলাফল হতে পারে বলেছিলাম। বাকি যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলি আজকের আপনাদের সামনে তুলে ধরব এবং এই ভিডিও দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। যাক, বেশি কথা না বাড়িয়ে চলে আসি আজকের বাকি জেলাগুলো নিয়ে। বাকি জেলার মধ্যে রয়েছে যেরকম কলকাতায় মোট আসন হচ্ছে গিয়ে 11টি। কলকাতায় মোট আসন 11টি। এর পূর্বে 2021-এ 11টি আসনই তৃণমূল কংগ্রেস দখল করেছিল। তাহলে 2026-এ কি হতে যাচ্ছে? 2026-এও আমাদের পরিসংখ্যান বলছে যে 10টি আসন তৃণমূল কংগ্রেস পাবে, 1টি আসন বিজেপি পাবে। দেখুন কোন আসনটি কেন, এই বিশ্লেষণে এখন করা সম্ভব না, তাহলে এই ভিডিওটা অনেক লম্বা হবে। তো আপনাদেরকে প্রত্যেকটা জেলা অনুসারে কত সিট কে পাবে সেটারই পরিসংখ্যান এখানে তুলে ধরে। এই পরিসংখ্যান কিন্তু আমাদের মন গড়া নয়। বহু মানুষের সাথে কথা বলে, সেই এলাকায় পরিদর্শন করে এবং মানুষ কি চায়, তার বিধায়কের কাজ কতটা সন্তুষ্ট, কেন সরকারের পরিবর্তন চায়, কেন সরকারকেই চায়, শাসক দল যে রয়েছে তাকেই আবার চায়, সব রকম তাদের প্রশ্নবান তাদের দিকে ছুড়ে দিয়ে সেই মানুষের থেকে তাদের প্রশ্ন আদায় করে নিয়ে বিশ্লেষণ করে এলাকা ঘুরে এলাকার কি কাজকর্ম হয়েছে না হয়েছে, কে কতটা খুশি, সবটা জেনেই কিন্তু এই বিশ্লেষণ আপনাদের সামনে এই সমীক্ষা নিয়ে এসেছি এবং এই ওপিনিয়ন পোল আপনাদের জন্য নিয়ে এসেছি। এবার ব্যাপারটা হলো যে এই পরিসংখ্যান বা এই ওপিনিয়ন পোল যে পুরো 100% মিলে যাবে এরকম কোনো ব্যাপার নয়। কেননা ভোট যত সামনে এগোবে তত মানুষের চাহিদা বলুন, মনোভাব বলুন, অনেক কিছুই চেঞ্জ হয়। তাই তখনকারের মতন আবার নিয়ে আসব। কিন্তু বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে আমাদের এই ওপিনিয়ন পোল। তো কলকাতায় 11টি আসন, 11টি পেয়েছিল 2021 সালে তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার দেখা যাচ্ছে 2026-এ 10টি পাবে তৃণমূল কংগ্রেস, 1টি বিজেপি। তারপরের জেলা হাওড়া, মোট আসন 16টি। 2021 সালে তৃণমূল কংগ্রেস 16টি পেয়েছিল, কিন্তু 2026-এ দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস এখান থেকে 14টি আসন পাবে, 2টি বিজেপি পেতে চলেছে। তারপরের জেলা হলো হুগলিতে মোট আসন হচ্ছে 18টি। 2021 সালে তৃণমূল কংগ্রেস 14টি পেয়েছিল, বিজেপি 2021 সালে তৃণমূল কংগ্রেস 14টি পেয়েছিল এবং বিজেপি 4টি পেয়েছিল। 2026 সালেও এই একই পরিসংখ্যান থাকছে আমাদের ওপিনিয়ন পোলে, যে তৃণমূল কংগ্রেস 14টি এবং বিজেপি 4টি। তারপরে পূর্ব মেদিনীপুরে মোট আসন হচ্ছে 16টি। এই 16টি আসনের মধ্যে 2021 সালে বিজেপি পেয়েছিল 7টি এবং তৃণমূল 9টি। 2026 সালে দেখা যাচ্ছে বিধানসভা ভোট যে সামনে আসছে তাতে বিজেপি 6টি এবং তৃণমূল কংগ্রেস 10টি পেতে চলেছে। যাই হোক, তারপরে পরের জেলা হচ্ছে ঝাড়গ্রামে 4টি আসন। এই 4টি আসনেই কিন্তু এবার বিগত দিনেও তৃণমূল কংগ্রেস জিতেছিল 2021 সালে, 2026 সালেও এখানে তৃণমূল কংগ্রেস ধরে রাখতে সক্ষম হবেন এই 4টি আসন। তারপরের জেলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, মোট আসন এখানে 15টি। তার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 13টি, 2টি আসন পেয়েছিল বিজেপি। 2026 সালে সেই একই পরিসংখ্যান থেকে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস 13টি এবং বিজেপি 2টি। পুরুলিয়া, এর পরের জেলা হলো পুরুলিয়া, মোট আসন সংখ্যা 9টি। 2021 সালে তৃণমূল পেয়েছিল 3টি, বিজেপি পেয়েছিল 6টি। কিন্তু 2026 সালে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এখানে 1টি আসন বাড়িয়ে 4টি করবে এবং বিজেপি 5টি। তারপরে জেলা হচ্ছে বাঁকুড়ায় মোট আসন 12টি,
2021 সালে বিজেপি পেয়েছিল 8টি এবং তৃণমূল কংগ্রেস 4টি। 2026 সালে দেখা যাচ্ছে একটু পরিসংখ্যানটা অন্যরকম হয়ে যাচ্ছে। এখানে আমরা যা মানুষের সাথে কথা বলে তাদের মতামত শুনে যা বুঝলাম, তাতে 2026 সালে তৃণমূল পাবে এখানে 3টি, বিজেপি পাবে 7টি এবং অন্যান্যরা বাম কংগ্রেস 2টি আসন পেতে চলেছে বাঁকুড়াতে। তারপরে হচ্ছে পূর্ব বর্ধমান, তারপরের জেলা হচ্ছে পূর্ব বর্ধমান। মোট আসন 16টি, তৃণমূল কংগ্রেস 16টি পেয়েছিল 2021 সালে এবং 2026-এও এখানে 16টি আসন পেতে চলেছে পূর্ব বর্ধমানে। তৃণমূল কংগ্রেস তাদের সবকটা আসন ধরে রাখতে সক্ষম হবেন। তারপরের জেলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানে মোট আসন 9টি, তৃণমূল কংগ্রেস 2021 সালে 6টি পেয়েছিল, বিজেপি 3টি পেয়েছিল। পশ্চিম বর্ধমানে এই তৃণমূল 6টি এবং বিজেপি 3টি, কিন্তু 2026-এ দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস এখানে একটি আসন বাড়াতে চলেছে, তারা 7টি পাবে এবং বিজেপি 2টি। বীরভূম মোট আসন 11টি, তৃণমূল কংগ্রেস 2021 সালে 10টি আসন পেয়েছিল, বিজেপি 1টি আসন। 2026 সালেও একই ফলাফল থেকে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস 10টি এবং বিজেপি 1টি আসন পেতে চলেছে। এবার পুরোটা যে পরিসংখ্যান, পুরো সব কটা জেলার মিলিয়ে কি দাঁড়াচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে দেয়। তাহলে আমাদের ওপিনিয়ন পোলে বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে দেখা যাচ্ছে জনমত সমীক্ষায় তৃণমূল কংগ্রেস 215টা, বাম কংগ্রেস মিলিয়ে অন্যান্যরা 5টা এবং বিজেপি 74টা। এই হলো আমাদের ওপিনিয়ন পোল পশ্চিমবাংলার 2026-এ যদি ভোট হয় এই মুহূর্তে, তাহলে যা পরিস্থিতি দাঁড়াবে সেই পরিস্থিতি আমাদের ওপিনিয়ন পোল, আমাদের পরিসংখ্যান বলছে এই। এবার আপনারা অনেকেই বলতে পারেন, দাদা ভাই এটা আপনি তৃণমূল চাটুয়া তাই এই রকম দেখাচ্ছেন, এবার 2026 বিজেপি সরকার করবে, অনেক কিছু অঘটন ঘটে গেছে। দাদা ভাই, আমরা যখন পরিসংখ্যান তুলে ধরি আপনাদের সামনে, তখন কিন্তু আমরা কোনো দলের হয়ে প্রচার বা কোনো রকম জিজ্ঞাসা করতে যাই না। আমরা নিরপেক্ষভাবে সব স্তরে সব মানুষের সাথে মিশে তাদের এলাকা ঘুরে সব কিছু জেনে এবং সব দিক বিচার করে তারপরেই তুলে ধরি আপনাদের সামনে। তো এরপরে আপনারা আপনাদের মতামত রাখবেন এবং আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার সাথে আপনি মিলিয়ে দেখবেন, যে জেলায় থাকেন সেই জেলায় থেকে মিলিয়ে দেখবেন যে আমাদের পরিসংখ্যানটা মিলছে কি না। রইল এই পরিসংখ্যান আপনাদের কেমন লাগলো জানাবেন অতি অবশ্য কমেন্টের মাধ্যমে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর একটি কথা বলতে চাই, যে কথাটি হলো এর পরের যে ভিডিওটা নিয়ে আসছি সেই ভিডিওতে আপনারা এও পাবেন, অনেক কিছু জবাব পাবেন। সেই ভিডিওটা একটু লম্বা হবে। 2026-এ কোন সরকারকে রাখবে, মানুষ কি বলতে চাইছে, মানুষের মত কি, সেটা নিয়েও একটা ভিডিও আনতে চলেছি। অতি অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় হিন্দ।